আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি শীতের সময় খাওয়ার জন্য একদম দারুণ টেস্টি মিক্স ভেজ রেসিপি। এটা কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লাগবে। রুটি দিয়ে অথবা লুচি দিয়ে অথবা পুরি দিয়ে খেতে পারেন। এটা কিন্তু খুবই ইউনিক রেসিপি। এখন শীতের সময় নতুন নতুন সবজি বাজারে বেরিয়েছে, তার জন্য আমি সব রকম সবজি দিয়ে একটা মিক্স ভেজ তৈরি করেছি। তার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম কাজুটাকে পেস্ট করে নিব। তারপরে কড়াতে আমি নিয়ে নিচ্ছি এখানে সানফ্লাওয়ার অয়েল। এতে কিন্তু খুবই অল্প তেল দিয়ে রান্না করব। তারপর নিয়ে নিচ্ছি এখানে গোটা জিরাটাকে হালকা একটু নেড়ে নিয়ে তারপর দেখুন এইরকম সবজিগুলো, সব রকম সবজি আছে এখানে। ফুলকপি, মটরশুঁটি, পেঁয়াজকলি, পেঁয়াজ, তারপরে আছে গাজর, বিনস এবং বাঁধাকপি ও টমেটো। প্রথমে আমি পেঁয়াজটাকে নিয়ে হালকা ভেজে নিব। তারপরে কিন্তু সবজিগুলো একসঙ্গে ছাড়বো না, যেহেতু কোনো সবজি একটু পাতলা আছে, কোনো সবজি একটু শক্ত আছে, ওই জন্য হালকা করে ভেজে নিতে হবে। যেগুলো শক্ত শক্ত সবজি ওইগুলোকে আগে ভেজে নিব, দিলে সমানভাবে সেদ্ধ হবে। প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে ফুলকপিটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে এবং এটা কাঁচা থেকে গেলে গন্ধ করে। তারপর নিয়ে নিচ্ছি গাজর, অল্প একটু লবণ, স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি বিনস, এবারে ভালো করে ভেজে নিব। এরপর নিয়ে নিচ্ছি মটরশুঁটিটাকে কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা একটু নেড়ে নিয়ে তারপরে নিয়ে নিচ্ছি এখানে ফুলকপি, পেঁয়াজকলি দিয়ে ভালো করে এবারে ভেজে নিব। নাড়তে নাড়তে কিন্তু অটোমেটিক সেদ্ধও হয়ে চলে আসবে এবং ভাজাও হয়ে যাবে। তারপর নিয়ে নিচ্ছি টমেটো। এবার টমেটো করে একটু নেড়ে নিয়ে তারপর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আছে, তারপরে জিরা গুঁড়োও দিয়েছি। এবার দিয়ে ভালো করে আমি নেড়ে নিব। এই মশলার সঙ্গে কষানো হয়ে যাবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। শীতের সময় এরকম সবজি কিন্তু খেলে শরীরের জন্যও স্বাস্থ্যকর এবং খুব ভালো লাগে। এরপরে নিয়ে নিলাম বেসনের ঘোল, তারপর নিয়ে নিচ্ছি কাজু বাটা, দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিব। এরপর নিয়ে নিচ্ছি কাজু যে বেটেছিলাম, ওই কৌটাতে জল দিয়ে একটু ধুয়ে আমি নিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে এখানে 10 থেকে 15 মিনিট রান্না করব। দেখুন গাঢ় গাঢ় মতো হয়ে যাবে। এটা কিন্তু শুকনো শুকনো রান্না করতে হবে, তবে গিয়ে কিন্তু রুটি দিয়ে খেতে ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, একদম গাঢ় গাঢ় হয়ে চলে এসছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে। উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, যেহেতু স্বাদটা সুন্দর হওয়ার জন্য। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এবং ভিডিওটা পুরো দেখার পরে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। দেখুন আমি সার্ভ করে দেখাচ্ছি।